জিহাদ চালু আছে লবণের যেমন দুটি মা কদম ফেলে ফেলে হাঁটা যাচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত, সুস্থ মস্তিষ্ক আল্লাহ তাআলার নিয়ামত, কত বড় নিয়ামত, কত লম্বা, এর বহর কত। যার আছে তিনি বুঝবেন না, যার নেই তাকে জিজ্ঞাসা করে দেখবেন এগুলো কত বড় নিয়ামত। অন্য ব্যক্তি বুঝতে পারে দৃষ্টি শক্তি কত বড় নিয়ামত, অধীর বুঝতে পারে শ্রবণ শক্তি কত বড় নিয়ামত, মুখ বুঝতে পারে বাক শক্তি কত বড় নিয়ামত। যার দুটি পায়ে পা নেই, হাঁটতে হয় অন্যের সাহায্য নিয়ে, মানুষকে ভর দিয়ে সে বুঝতে পারে দুটি পা ফেলে ফেলে হাঁটা কত বড় নিয়ামত। যে হাত দিয়ে কিছু করতে পারে না, হয় হাত প্রকৃত অথবা কাজে ওয়ার্কের জন্য, সে বোঝে হাত দিয়ে কোনো কিছু বলে বা একদম খাবার পেট থেকে দিয়ে সিলিপাই দেওয়া কত বড় নিয়ামত। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের দিয়েছেন। চোখের সামনে দেখছি আমরা অনেকে থেকে বঞ্চিত, মাহরুম। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা নিয়ামত দিয়েছি, নিয়ামতের শুকরিয়া আদায় করো, শুকরিয়া আদায় করো। কুফরি করবা, নিয়ামত হাসিল হয়ে যেতে পারে, আল্লাহ তোকে শাস্তি হয়ে গেছে। সবচেয়ে বড় নিয়ামত সর্বাবস্থায় আল্লাহ তাআলার ইবাদত করার সুযোগ পাওয়া। বন্দেগীর জন্য আমাকে আপনাকে আল্লাহ তাআলা কবুল করেন, সিজদার জন্য এই কপালটা কবুলিয়ত পাওয়া, রুকুর জন্য কোমরটা ভাঁজ হয়ে যাওয়া, কিয়ামের জন্য সোজা হয়ে কিবলামুখী আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে যাওয়া, এই সবচেয়ে বড় নিয়ামত। ঘুম থেকে উঠে দোয়া করি, ফজর নামাজ আদায় করি, সূরা ইয়াসিনের তেলাওয়াত করি, তাসবিহ তাহলিল করি, বড় নিয়ামত। জীবন নামাজ পড়তে এসেছি আমরা, বড় নিয়ামত। আসর ওয়াক্ত আসবে, আযান হয়ে যাবে, যে যেখানে থাকি না কেন পার্শ্ববর্তী মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ পড়বো, বড় নিয়ামত। সন্ধ্যাবেলা মাগরিবের নামাজ, শোয়ার ঈশার নামাজ, বড় নিয়ামত। এই কতগুলো নিয়ামত হয়তো আজকে বোঝা আসছে না, আল্লাহ পাক একসময় আমাদের বোঝার তৌফিক দেবেন, আরে আরে বুঝতে পারবো একদিকে রুকু আর সিজদা কতগুলো নিয়ামত ছিল। আমরা তারিখ ঘোষণায় বলেছি 23 শাওয়াল 1445 হিজরি। শাওয়ালের পরিচয় কি? কোরআন বলেছে আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজ সুবিদিত মাসে অনুষ্ঠিত হয়। সুবিদিত মাস কি? কোরআন কথা বলে, আল্লাহ রাসূল ব্যাখ্যায় বলেছেন শাওয়াল, যুলকাদা, যুলহিজ্জা। শাওয়াল হজ্জের সুবিদিত মাস, এরপরে জিলহজ হজ্জের সুবিদিত মাস, এরপরে জিলহজের প্রথম 10 দিন 11 দিন 12 দিন হজ্জের সুবিদিত মাস। রমজান বার পড়লেন, এর আগে শাওবান বার পড়লেন। কেউ যদি মনে করে রমজান তো পবিত্র মাস, নফল নামাজ পড়লে ফরজের সওয়াব হবে, এক ফরজ আদায় করলে 70 ফরজের সওয়াব হবে। সুতরাং হজ্জের ইহরাম রমজান মাসেই করে ফেলবো, ফ্লাইট যেদিন হয় হবে। মৌলভী সাহেবকে জানিয়ে রাখলাম, আমি কিন্তু রমজানের 27 তারিখে ফজরের রাত মাশাআল্লাহ মসজিদে এসে নামাজ কালাম পড়ে সুন্নাত তরিকা মোতাবেক ইহরামের কাপড় চোপড় পরে ইহরাম বেঁধে ফেললাম। কেন? এই নিয়তে যে আমার এক ইহরাম 70 ইহরামের সওয়াব করে আনবে। সুযোগ না, সুযোগ না। রমজান রহমতের মাস, রমজান মাগফিরাতের মাস, রমজান জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার মাস, রমজান ফজিলতের মাস, রমজান বরকতের মাস। এর আপন জায়গায় ঠিক আছে রমজান হজ্জের নিয়ম। রমজান
হজ্জের নিয়ম না, হজ্জের মাস হলে শাওয়াল। এখানে প্রশ্ন, হজ করি আমরা জিলহজ মাসের 10 তারিখে, 9 তারিখে, 11 তারিখে। তো হাদিস বলে শাওয়াল হজ্জের মাস, জিলহজ হজ্জের মাস। কি ব্যাখ্যা? তার মানে হলো আপনি যদি হজ্জের ইহরাম বেঁধে রওনা দিতে চান এবং আপনার ইহরাম হজ্জের ইহরাম বলে গণ্য, তবে অবশ্যই সে ইহরাম হতে হবে শাওয়ালের 1 তারিখের পর থেকে। রমজানের 28 তারিখ 29 তারিখ রমজানের চাঁদ শেষ হয়ে গেল, শাওয়ালের চাঁদ উদিত হলো, এখন আপনার ইহরাম হজ্জের ইহরাম বলে গণ্য হবে। শাওয়ালের 1 তারিখে ইহরাম রাখতে পারে, 2 তারিখ, 5 তারিখ, 10 তারিখে ইহরাম রাখতে পারে, পুরো শাওয়াল শুরু হচ্ছে। জিলহজ মাসের 1 তারিখ, 2 তারিখ, 5 তারিখ পুরো জিলহজ মাস শুরু হচ্ছে। তারপরে জিলহজ মাসের 8 তারিখ যদি কোনো কাছে থাকে, পার্শ্ববর্তী এলাকায় যদি 9 তারিখে ইহরাম দেবে, আপনার সূর্যাস্তের আগে হাজির হয়ে ওকে। তো ইহরাম শুরু হওয়ার সম্ভব। তো রাসূল বলেছেন হজ্জের শুরু মাস থেকে শাওয়াল জিলহজ, এর অর্থ হলো শাওয়াল মাসে ইহরাম বেঁধে হজ্জে যাত্রা করা যেতে পারে। জিলহজ মাসে ইহরাম বেঁধে হজ্জে যাত্রা করা যেতে পারে। শাওয়ালের আগে রমজান, তার আগে শাওয়াল, আপনি ইহরাম বাঁধতে পারেন, কিন্তু সেই ইহরাম হজ্জের ইহরাম বলে গণ্য হবে না। আমরা কোরআন বলছে আজকে সকালবেলা এসে অনেক কিছু হযরত এই মেসেজ দিয়েছেন, হুজুর আমরা মসজিদে নামাজ পড়ব। এই রাস্তায় কেউ একজন মা নিয়ে যাচ্ছেন, কেউ বাবা নিয়ে, কেউ চাচার সাথে, কেউ সাহেবগুলো ভাই যাচ্ছেন। তো এখানে নামাজ পড়তে আসলে বলছে হজ সংক্রান্ত একটা আলোচনা করে দিলে ভালো হয়। আপনারা জানেন হাজিদের প্রশিক্ষণ হয়, ঢাকাতেও হয়। যে সমস্ত হজ এজেন্সি হাজিদের নিয়ে যান তারা প্রশিক্ষণ দেয়। আবার ইসলামিক ফাউন্ডেশনের মধ্যে প্রত্যেক জেলায় 4 দিন ব্যাপী প্রোগ্রাম হয়। আমাদের সিরাজগঞ্জে হয়েছে 27, 28, 29, 30 এপ্রিল জেলা মডেল মসজিদের ইসলামে সম্মেলন এরিয়ায় অনেক হাজি সাহেব হজরত ছিলেন। আমার 4 দিনই একটা করে 1 ঘন্টা 4টা ক্লাস ছিল। এখানে অনেকে এসেছেন, যারা পরিচিত লাগছে। তারপরেও জ্ঞানের কোনো সীমানা নেই, যে কোনো বিষয়ে জ্ঞান অর্জন করতে করতে এমন কোনো স্তর নেই যেখানে কি আপনি মনে করবেন আমি শিখে শেষ করে ফেলেছি। বরং যত শিখতে যাবেন ততই নিজেকে অজ্ঞতার জগতে আবিষ্কার করতে থাকবেন। অল্পবিদ্যা ভয়ঙ্কর জ্ঞান বলা হয়, যে লোকরা কম জানে সে মনে করে অনেক কিছু জেনে ফেলেছে, আর কিছুই জানে না সে তো ভয়। একজন স্কলারের বক্তব্য, আমি অনেক শিক্ষিত লোককে তর্কে হারিয়েছি, কিন্তু কোন মূর্খকে তর্কে হারাতে পারিনি, বারবার আমাকেই হারাতে হয়েছে। মূর্খের জ্ঞানের অভাব নেই, সুতরাং যে কিছুই জানেন অল্প জানেন, তার কাছে এরকম অনেক কিছু জানেন, ওই লোকটাকে জ্ঞানের সাগরে ভাসিয়ে দেয়। যখন অনেক কিছু জানতে থাকবেন দেখবেন আপনার জানার এরিয়া চাইতে অজানার এরিয়া অনেক বেশি। যত বেশি জানতে পারবেন ততই অজ্ঞতার এরিয়াটা ব্যাপক হতে থাকবে। আমরা 4 দিনের প্রশিক্ষণ অনেক কিছু শিখেছি। আজকেও এই কোরআনের বক্তব্য, হাদিসের বক্তব্য কিছু নিয়ে সরাসরি ইহরাম, আমি তো আমার বাড়িটা রেখে আসলাম, ইহরামের কাপড় পরে এখানে একটা ভুল আমরা সবাই করব। ইহরাম বাঁধার কাপড়টা কিভাবে করতে হয়, লক্ষ লক্ষ হাদিস তারা কি ভেবে আল্লাহ জানে নিজ এলাকায় ওরকম প্রশিক্ষণ পান কি। ইহরামের কাপড় গরম তরিকায় বেঁধে থাকে। আল্লাহ পয়গম্বর বিদায় হচ্ছে সাহাবায়ে কেরাম যেভাবে ইহরামের কাপড়টা পরেছেন সেভাবে পরে থাকা লাগে। একটা সুন্নাত বাদ যাওয়া মানে কিন্তু বড় ধরনের ক্ষতি হয়ে যাওয়া, আমলে বড় ধরনের ত্রুটি থাকা। খরচ
সুন্নাত মুস্তাহাব এগুলো ফিকহের কিতাবের পরিভাষা। অন্যথায় এই পরিভাষার উপরে উঠে আপনি যদি ভাবেন ফরজ এসেছে আল্লাহর পক্ষ থেকে, সুন্নাত এসেছে রাসূলের পক্ষ থেকে, আল্লাহ শরীয়ত প্রণেতা, রাসূলও শরীয়ত প্রণেতা, শরীয়ত প্রণেতার পক্ষ থেকে এসেছে, আমাদের ভাববার সুযোগ নেই এটি অতিক্রম করে বন্ধ করতে সবকিছু শরীয়তের অংশ না। এটা কিনা বলেছে এটা ফরজ, এটা সুন্নাত, সেটা বলে না একটাকে গুরুত্ব বেশি করে পাবো। এটা একজন মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না, বরং মুমিন সহিভাবে জানবে এটা আমার শরীয়তের অংশ, আমল শুরু করবে। আমি দেখাবো ইনশাআল্লাহ ইহরামের কাপড় সিলেক্ট করতে গিয়ে কিভাবে করতে হবে। ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জি। যে ব্যক্তি এই সংগঠিত মাসগুলোতে নিজের উপর হজ অবধারিত করে নেবে, তিনটি কাজ থেকে অবশ্যই নিজেকে বিরত রাখতে হবে। এক নম্বর, কোরআনের ভাষায় ফালা রাফাথা, রাফাথ এই রাফাত শব্দটি রোজার আলোচনার মধ্যে আমরা পেয়েছি। উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাতু ইলা নিসাইকুম। ওখানে রাফাত, এখানে রাফাত। সিয়ামের আলোচনায় রাফাত, হজ্জের আলোচনায় রাফাত। রাফাত কি জিনিস? এর ইউজমেন্ট। উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাতু ইলা নিসাইকুম। রমজান মাসে রাতগুলোতে স্ত্রী গমন তোমাদের জন্য বৈধ করা হলো। এই আয়াত নাযিলের আগে রমজান মাসে দিনের মতো রাতের বেলাতে স্ত্রী গমন নিষিদ্ধ ছিল একবার ঘুমিয়ে যাওয়ার পর। শরীয়তের বিধান ছিল সারাদিন রোজা রাখবে, ইফতারি হবে, এরপর যতক্ষণ জেগে থাকবে খাবার পানীয় স্ত্রী গমন করবে, যখনই ঘুমিয়ে পড়বে তার রোজা শুরু হয়ে যাবে। এই ঘুমটা যদি রাত 1টায় হয় ওখান থেকে রোজা শুরু, ঘুম রাত 10টায় ওখান থেকে রোজা শুরু, ক্লান্ত শরীরে ইফতারের পর মাগরিবের নামাজ পড়ে ফজর ইশার নামাজ তারাবি একটু পরে পড়বো, ক্লান্ত শরীর একটু আরাম করে শুয়ে পড়লে ঘুমিয়ে গেল। এই ঘুমটা রাত 8টায় হলেও রোজা শুরু হয়ে যেত, আর খাওয়ার সুযোগ থাকতো না। সাহাবায়ে এই নজর ছিলেন, সোভিয়েতের সাহাবী ছিলেন, বিপুল সংখ্যক সাহাবী শ্রম নির্ভর জীবন যাপন করতেন। অনেক সাহাবী সারাদিন শ্রম দিয়েছেন, সামান্য হালকা ইফতারের মাধ্যমে নামাজ পড়ে হয়তো রান্না হচ্ছে বা নামাজ একটু দেরি আছে এই ভেবে আমল করতে শুয়েছেন, ঘুমিয়ে গেছেন, এটা মোতাবেক রোজা শুরু হয়ে গেছে। এই অবস্থা সৌদি আরবের সেই উত্তপ্ত পরিবেশে রোজা শুরু করতে হয়েছে, অন্যের বাড়িতে শ্রম থাকতে হয়েছে। অনেক সাহাবী মধ্য দুপুরে জ্ঞান হারিয়ে ফেলেছেন, সেইগুলো রাসূলের কাছে আসতে থাকে। অনেক তরুণ সাহাবী বিবাহিত মধ্যরাতে ঘুম থেকে স্ত্রী গমন করে বিভিন্ন অবস্থায় করেছেন। এই বিষয়গুলো রাসূলের কাছে এসেছে। কি করা যায়, কি করা যায়, ওই সাহাবীর কথা বলার উপায় নেই। আল্লাহ পাক কোরআন নাযিল করে জানিয়ে দিলেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাতু ইলা নিসাইকুম। তোমাদের বিরুদ্ধে অবস্থায় পড়া, তোমার অজ্ঞান হয়ে যাওয়া, এটা আমি আসমাওয়ালা দেখেছি, জেনেছি, আমার চোখের সামনে এগুলো ঘটছে। সুতরাং এখন থেকে তোমরা সুবহে সাদিকের আগে পর্যন্ত খাবার পানীয় স্ত্রী গমন চালিয়ে যেতে পারো। অর্থাৎ স্ত্রী গমন এখানে যৌনাচার বোঝানো হয়েছে, হাদিস শব্দকে বলা হয়েছে, অথবা অন্যটাকে বলা হয়েছে, অথবা অন্যটাকে এরামের যখন রওনা দিলাম, ইহরাম ভাঙ্গার আগ পর্যন্ত রফাস করতে পারবো না, কোনো রকমের যৌনাচার করতে পারবো না, যৌনাচার একদম ছেড়ে দিতে হবে। সেটা জবান দিয়েও নয়, চোখ দিয়েও নয়, হাত দিয়েও নয়, দিমাগ দিয়েও নয়, চিন্তা ফিকির দিয়েও নয়,
এবং এই স্ত্রীর সাথে যোগ অর্জন করতে বলা হয়েছে। যেহেতু খালা রফাতা শব্দটি কোরআনে ব্যবহৃত হয়েছে, ইহরামকারী অবশ্যই সকল প্রকারের যৌনাচার থেকে দূরে থাকতেই হবে। হজ্জের অন্যতম রকম হজ নষ্ট করার একটা বড় কারণ চোখের হেফাজত। একই জায়গায় পুরুষের মাথা তো একটা, নারীর মাথা আরেকটা। পুরুষ যেখানে তপ করে, নারী সেখানেই তপ করে। আরাফার ময়দান একটাই, মুজদালিফা একটাই। মিনায় গোসল নিক্ষেপ নির্দিষ্ট জায়গায় নারী পুরুষ এবং নির্দিষ্ট সময় সম্পর্ক করতে হয়। আপনি সিরিয়াল দেখবেন, নারীরা দিনে বলে আসলে আপনার যে আপনার যে এমন অবস্থায় ইহরামকারী সাহেব ডানে বামে সামনে নজর ফেলতে নিজেকে সর্বোচ্চ হেফাজতে রাখতে হবে। কোরআন বলেছেন খালা রফাতা, সকল প্রকারের যৌনাচার এড়িয়ে চলুন। দুই নম্বর ওয়ালা ফুসুরা, আমরা বুঝি খারাপ কাজ করলে এটা ফাঁসে দুষ্ট ফেসকে ফেলে বিষয় আমরা বুঝি। ওয়ালা ফুসুরা বাবাটা কামাচারে জড়ানো যাবে না। ওটা ধরো পাপ হয়, আমরা বুঝি তো পাপ কি জিনিস, অপরাধ কি জিনিস, গুনাহ কি জিনিস, নাফরমানি কি জিনিস, এই সব কিছুকে ফেসে বলা হয়েছে। আপনি ইহরামকারী, আল্লাহ পাকের মেহমান হয়ে আল্লাহর ঘরে থেকে যাত্রা শুরু করেছেন, যখন নিয়ত করে তালবিয়া করেছেন, ইহরাম সম্পাদন করেছেন, আপনাকে নামাজ থেকে দূরে রাখতে হবে, ফুসুক থেকে দূরে রাখতে হবে। 3 নম্বর ওয়ালা জিনালা, জিনাল যাবা। এরা তো বছর আগে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বলেন, হাদিস সাহেব ঝগড়া করবেন, ঝগড়া মনে হয় হবে আল্লাহ তাআলা আহকাম জানতেন না, ঝগড়া হয়। এই ঢাকা থেকে ঝগড়া শুনে না, বিমানের ভিতরে ঝগড়া, হোটেলে ঝগড়া, খাওয়া নিয়ে ঝগড়া, শোয়া নিয়ে ঝগড়া, আরাফার মাঠে আবহাওয়া ওখানে ঝগড়া, মুজদালিফায় যাওয়ার পথে বাস পাওয়া নিয়ে ঝগড়া, বাসের সিট পাওয়া নিয়ে ঝগড়া। এখন আমি একটা সামনে সিট পাইনি, হাদিস সাহেব আগে উঠে পড়েছে, পেছন পিছনে সিট, মোবাইলের সাথে 3 ফুট দূর। তুমি সম্মানিত হাদিস সাহেব, যে সামনের সিটে বসেছেন, আপনার আগে গাড়িতে উঠে উনিও সম্মানিত হাদিস সাহেব, কতক্ষণ বসে থাকবেন? 1 ঘন্টা, 1.5 ঘন্টা। সেদিকে না করে সামনে সিট কেন পাওয়া গেল না, মৌলভীর সাথে গরমা করবে। এই যে গরমটা দেখাবে আল্লাহ পাক 13,000 বছর আগে জানেন, তাই বলছেন হাদিসটা ওয়ালা চিন্তা সাবধান, ঝগড়া করবো না। ঝগড়া একসাথে যায় না। আরো ঝগড়া করা নিয়ে সকালের নাস্তা সেটা যদি বলছে 8টা বাজে পৌঁছে দেবো, আপনারা চিন্তা করতে হবে না। ফজর নামাজ পড়ে নফল দোয়া করে ইশরাক করে হোটেলে চলে আসবেন, ঘুমিয়ে থাকবেন। 8টার মধ্যে নাস্তা পৌঁছে দেবেন, 8:30 আসেনি, 9টা নাস্তা আসেনি। এবারে ধীরে ধীরে হাদিস সাহেবের টেম্পার বাড়তে শুরু করেছে। এই তাপমাত্রা 43 ডিগ্রি তো 80 বেড়ে যায়, এমনি তো বাইরে হবে। তারপরে নাস্তা আছে আরো মালিকদেরকে কি বলবো, আটটায় পেয়েছেন, তার আগের দিন 8টায় পেয়েছেন, তার আগের দিনও 8টায় পেয়েছেন। আজকে একটু দেরি হয়েছে, কেন দেরি হলো? বাবুসিকে দায়িত্ব দেওয়া হয়েছিল, উনি মানুষটা ফেরেশতা, ওনার কোনো দেরি হয় না, ওনার কোনো যুদ্ধ হয় না। বাবুসিকে সমস্যা থাকতে পারে তো, হোটেলে আসছে, আধা ঘন্টা দেরি হয়েছে, তাই না? আধা ঘন্টা দেরি, সেটা তো আপনার মনে পৌঁছাতে হবে দেরি, আসতে 1 ঘন্টা দেরি, রান্না 1 ঘন্টা দেরি, আপনার মনে পৌঁছাতে 1 ঘন্টা দেরি হয়েছে। তাদের মনের সাথে ঝগড়া একটু হতে হবে, কেন ধৈর্যের পরীক্ষা নিতে হবে। জাহান্নামের অংশে কি ব্যাখ্যা আপনি যে আবহাওয়া দেখেছেন,
যে খাটে ঘুমিয়েছেন, যে বালিশটা ব্যবহার করেছেন, যে জুতাসাদের ব্যবহার করেছেন, যে পোশাক ব্যবহার করেছেন, যে অবস্থায় চলাফেরা করেছেন, যে অস্ত্রটা ব্যবহার করেছেন, নিজের বাড়ির এই পার অনন্ত এই সবগুলোকে সর্বগ্রহণ করতে লাগবে। সুতরাং আপনাদের কবে করে ধৈর্যের পরিচয় দিতে হবে। তো তিনটি জিনিস কোরআন বলল, জানাজা থেকে বের হতে আসে, আমরা পাপে লিপ্ত হবে না, বিশেষ করে চোখ সাথে সমাজের রাখবা। এর নাম্বার জিহাদ, ঝগড়া বিবাদ থেকে দেখে দূরে রাখবা। আরাফার ময়দানে যেটা হয়, আগুন হাজি অনুপাতে আগুন দেওয়া সম্ভব হয় না। কি এত বড় বড় আগুন, তারপর হাজি অনুপাতে যথেষ্ট না। যে আগুনটা এত বড় বড় 50 জন থাকে, যে পরবর্তী 100 জন ঢুকাবে 900। আপনি যদি একটু আগুন করবেন না, সোজা উপায় নেই। এই কোন রকম বালিশের সাথে থাকে না, সেটা ব্যাগটা কাছে নিয়ে গেছেন, ওই ব্যাগের উপর এই হাতটা দিয়ে ব্যাগটা পাশে একটু এগিয়ে থাকলে এইটা এখানে আপনার গরম হওয়া যাবে না। যে আমার জন্য কত থেকে শুনতে পারে, কোনো জায়গায় আপনি নেবেন না, আমি সব কিছুই করার নেই। আমি তোমার আমি মোটামুটি 10 মুসলিমের আজি এই আগুনকে ঢুকতে পারবে সৌদি সরকার চাইছে না। ওয়াজ মিনিস্ট্রি ভাবে নির্ধারণ করেছে, নইলে কিচ্ছু করার নেই। আপনি গরম হয়ে শুধু নিজের ভাষকে নষ্ট করবেন, সফলতা আসবেই না। আপনি গরম হলেই বলে আপনাকে এত বড় আগুনে দেবে, অসম্ভব। মিনার লাভে 1.5 ফিট জায়গা, যত গরমই হোক কেন 2 ফিটের উপায় নেই। কাঠপাতা প্রথমে আসবে না, মহিলা এসে ঝগড়া কিন্তু শুধু নিজের ভাষকে ভাবে নির্ধারণ করবেন। وما تفعلوا من خير يعلمه الله। তোমরা যে ভালো কাজ আঞ্জাম দাও, আল্লাহ খুব ভালো করে জানেন। হযরত ভালো কাজ, আমরাও ভালো কাজ, সব ভালো কাজ, সাই ভালো কাজ, পাবলিকে ভালো কাজ, যত ভালো কাজ করে আলহামদুলিল্লাহ। আল্লাহ মানুষের ভিতর থেকে কবিদের চলাপথে আল্লাহ আল্লাহুম্মা লাব্বাইক বলছে, আল্লাহ শুনছেন, জানছেন, ফেরেশতার মাধ্যমে সালাত দিচ্ছেন। وتزودوا فإن خير زاد التقوى وتزودوا زاد الخشع। সফর সামানাকে জাদ খোশা বলে। সফর সামানা জাদ দরকার নিয়ে যাও। কোরআন বলছে খায়রা জাদি আত-তাকওয়া। সর্বোত্তম উপকরণ তোমার সফর সবচেয়ে বড় শক্তি তাকওয়া, খোদাভীতি, আল্লাহর ভয়, নিজের কলিজা দিমাগ সহ অন্তঃকরণে মাখিয়ে নিয়ে যাও। এটা সবচেয়ে বড় সফরের সঙ্গী। এতে ভালো বিছানা হয় না, এতে ভালো বালিশা হয় না, এতে ভালো সাদা হয় না, এতে ভালো সুতোয়ার হয় না। তার নাম তাকওয়া, খোদাভীতি। সবসময় খোদাভীতি, আমি আল্লাহ পাকের সামনে এসেছি, আমি আল্লাহ পাক আমাকে দেখছেন, বিশেষ পোশাক পরিহিত এই নামের হাতে। সুতরাং যে কোনো অবস্থায় আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রেজাল্ট পেয়ে আল্লাহ পাক কিভাবে খুশি হন, নির্দিষ্ট কয়েকটা দিয়ে এরপরে তো আমি স্বাভাবিক হয়ে যাবো, হালাল হয়ে যাবো, আমাকে এরকম থাকবে না। ফ্লাইটের সেই গেট আমাকে বুঝতে হবে, কিন্তু অনেক অনেক ওই সময় আসার আগেই তো বেরার অবস্থায় তাকওয়াকে নিজের সঙ্গী করে রাখো। আমাকে ভয় করো, এটা এই বুদ্ধিমানের পরিচয়। আল্লাহ পাককে ভয় করো, ভয় উদ্দেশ্য আল্লাহ তাআলাকে দেয়া বিধানগুলো রীতিমতো পালন করে দাও, এটা বুদ্ধিমানের কাজ। সম্পর্কে আল্লাহ কখনো আয়াতে বলেন ওয়াকিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। তোমরা হজ এবং উমরা আল্লাহর জন্য সম্পাদন করো। হজ কার জন্য? আল্লাহ তাআলার জন্য। উমরা কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আল্লাহর জন্য হজ করেছেন, হাজী আলীরা করেন। ওই ব্যক্তি দেখা, ভাই তোমার নাম কি? হাজী মোহাম্মদ কবি। তোমার নাম কি? নামাজি মোহাম্মদ কবি। নামাজ পড়ে নামাজি লাগে
হজ করতে রাজি হলো না রে, বরং তোমার আমি যুদ্ধে দেরিকে ভালো অবস্থা আছে, তুমি একবার হজ করে যদি হাজির দিতে পারো, আমি যদি 5 বার নামাজ পড়ে হাজির দিতে পারি না। আচ্ছা, ইতিহাসের পটভূমিটা ব্যাখ্যা করেছেন বিশ্বনবী যখন মদিনাতে হজ করেছেন, কোথাও লেখা আছে আল-হাজ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম খলিফা হাজী আবু বকর সিদ্দিক, দ্বিতীয় খলিফা হাজী ওমর ফারুক, তৃতীয় খলিফা আল-হাজ ওসমান গনি, চতুর্থ খলিফা হাজী আলী রাদিয়াল্লাহু আনহু। লেখা আছে আপনি এখন শুনতে পারবেন কত বড় বড় সাহেব কত হজ করেছেন, কারণ নামের শুরুতে আল-হাজ হাজী শোভা পায় না। যত হাজিরা আল্লাহ বাংলাদেশ সিরাজগঞ্জের 17 উপজেলা বেশি বেশি কাছে ঠিকানা না দেই, বললাম জেলা আরো বেশি সদর উপজেলা আর সদর না করে পাশাপাশি এই বাড়ি একজন আব্দুল সাত্তার মন্ডল, একজন আব্দুল সাত্তার শেখ চিঠি এসেছে আব্দুল সাত্তার মন্ডলের নামে, তো শুরুতে হাজিরা কামাই। উনি বলছেন যে এই মন্ডল মনে হয় পরিবেশন হয়েছে, এরপরে শেষ সাহেব হবে লেখা আছে আব্দুল সাত্তার মন্ডল। আমি তো আল-হাজ আব্দুল সাত্তার মন্ডল শুধু মন্ডলের কারণে সেখানে শুরুতে আল-হাজ শব্দকে থাকতে হবে। এই আল-হাজ লেখা না থাকার কারণে চিঠি গ্রহণ করতে সাহেব অপারগতা প্রকাশ করছেন। হাই রে হাজির সাহেব, কোরআন তো বলছে আপনি মুলকাত জলমরতা লিখা সম্পাদন করো আল্লাহ পাকের জন্য, ওগুলো সম্পাদন করো আল্লাহ পাকের জন্য, হাজি লেখার জন্য না, হাজি ডাক শোনার জন্য নয়। পরের আয়াতের মধ্যে কোন আছে ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا। আল্লাহ যারা হজ সম্পাদন করবে কি করবে, এখানে হজটাও ওয়াজিব। সংক্ষেপে আল্লাহ পাক বলেছেন মান ইসতাতা ইলাইহি সাবিলা, এই পথে খরচ করে যার সক্ষমতা আছে। মুসলিম পণ্ডিতরা লিখেছেন নিজের বাড়ি থেকে ঢাকা হজ ক্যাম্প হয়ে বিলম্ব করে আকাশে উড়ে যান, নদী পথে যান আর হেঁটে যান, খরচ কিছু লাগবেই। বাইতুল্লাহ শরীফের দাওয়াত, তারপর আরাফা মুজদালিফা গেলা, এই সব কিছু কাজ সেরে আবার নিজ ঘর পর্যন্ত ফিরতে যে পরিমাণ খরচ লাগবে সেই খরচ বহনে আপনি সক্ষম। অন্তর্বর্তীকালীন সময়ে নিজে খাবেন করবেন সেই খরচ বহনে সক্ষম। অন্তর্বর্তীকালীন সময়ে আপনার উপর নির্ভরশীল অথবা যাদের খরচ বহন আপনার জিম্মায়, যেমন স্ত্রী, অপ্রাপ্তবয়স্ক ছেলে, আপনার জিম্মায় থাকতে পারে বাবা মা, আপনাকেও যদি থাকে, এদেরও ভরণ পোষণের সক্ষমতা থাকলে ওই ব্যক্তির উপর হজ করা খরচ হয়। নারী হলেও পুরুষ হলেও নারীর জন্য একটা বাড়তি জিনিস লাগে মাহরাম। মাহরাম ছাড়া নারীকে অপেক্ষা করতে হয়, টাকা পয়সা হলো তাই বলি শরীর বলছেন মাহরাম ছাড়া নারীর হজ নয়। যদিও বর্তমান সরকার উন্নত যুগে মুসলিম পণ্ডিতরা বক্তব্য দেওয়া শুরু করেছেন, তারপরেও এটাই লাগে মাহরাম ছাড়া নারী যাবে না। তো সকল ব্যক্তির হজ করতে যাবে, আমরা এটা সবাই বেশি বলছি। হজ সংক্রান্ত আল্লাহ তাআলা অন্য একটা আয়াতে আরো সত্য বলেছেন, কোন উদাহরণ দিয়ে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মরণ আল্লাহ পাকের জন্য। আল্লাহ পাক শিখাতে চান নামাজ তো আল্লাহ পাকের জন্য, কুরবানি আল্লাহ পাকের জন্য, তোমার হায়াত তো আল্লাহ পাকের জন্য, তোমার মরণ আল্লাহ পাকের জন্য, হজটা শুধু আল্লাহর দেখার জন্য। হজটা আল্লাহ পাকের জন্য, সব সুবহান করো, সকল ইবাদত, ফরজ করো, সালাত করো, সকল ইবাদত আল্লাহ পাকের জন্য হওয়া চাই।
একটু গভীর কথা বলি। এই কথাগুলো আমি বলছি সহজ, আপনি শুনছেন সহজ, লেখা আছে আরবিতে, যার আরবি ভাষার প্রান্তিক আছে, নাওসরের জ্ঞান আছে, যতটা জ্ঞান আছে, এটা পড়ে তর্জমা করতে পারে সহজ। কিন্তু ইবাদতটা আল্লাহ পাকের জন্য এটা বাস্তবায়ন এত সহজ নয়। তোমাদের নামাজ পুরোটাই আল্লাহ পাকের জন্য, 1000 টাকা দান করলাম হাত দিয়ে, পুরোটাই আল্লাহ পাকের জন্য। বলা সহজ, শোনা সহজ, বাস্তবায়ন এত সহজ নয়। তারপরে চেষ্টা করার সাথে কিছু নেই। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই ইখলাস দিলেই আর চেষ্টা দান করুন। এবারে শুনুন ভাই সম্পর্কে হাদিস আছে আমাদের কাছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال النبي صلى الله عليه وسلم من حج لله فلم يرتد ولم يفسق رجع كيوم ولدته। আমরা সবাই করি কিন্তু ইবাদতের ব্যাপারে ইবাদত করেছি কি সেটা শব্দজাত শিশুর মতো নিষ্পাপ হয়ে যাওয়া। আপনি নামাজ পড়েন, তখন তো সবাই কথা বলা আছে কিরাতের প্রত্যেকটা বর্ণে 10টি করে ইখলাস থেকে আরো বেশি সওয়াব হতে পারে। রুকু এই ফজিলত, সিজদা এই ফজিলত, সিজদা এই ফজিলত, আত্তাহিয়াত এই ফজিলত, সালাত ফিরার এই ফজিলত, ভিতরে ফেরার ফজিলত থাকতে পারে। কিন্তু আপনি শব্দজাত শিশুর মতো নিষ্পাপ হয়ে যান, নামাজের ক্ষেত্রে বলা হয়নি সদা থেকে সুন্দর ভাষায় জিকির করলেন, অনেক সওয়াব পাবেন। নিষ্পাপ হয়ে যান শিশুর মতো বলা হয়নি। আপনি কোরআন তেলাওয়াত করেন, একদিনই 10টা নিয়ে নেন, অনেক সওয়াব পেতে পারেন। কিন্তু শব্দজাত শিশু না নিষ্পাপ হয়ে যান, এই কথা বলা হয়নি। বলা হয়েছে প্রতি ইবাদতের ক্ষেত্রে একটি মান সামা রমাদান ওয়া কামা লাইয়াহু খারাজা আন যুনুবিহি কায়াউমি ওয়ালাদাতহু। যেদিন রমজান মাসে দিনের বেলায় রোজা রাখলো, রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যেমন লেই কথা তারাবির নামাজ পড়লো, এবার রমজান মাসে বেরিয়ে দিল, সকালে 1 তারিখে লোকটা শব্দজাত শিশুর ন্যায় নিষ্পাপ হয়ে গেল। তৃতীয় বক্তব্য হজ্জের ক্ষেত্রে আল্লাহ রাসূল বলেছেন মান হাজ্জা লিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ আঞ্জাম দিল, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, হজ্জের মধ্যে জোরদার চর্চা করলো না, কোনো পাপাচারী করলো না, রাজা ইয়াউমি ওয়ালাদাতহু, হজ থেকে নিজের বাড়ি থেকে শব্দজাত শিশুর ন্যায় নিষ্পাপ হয়ে আসছে। আপনার হজ্জের ফজিলত বিশাল ফজিলত, আপনি নিষ্পাপ হয়ে যাবেন, শিশুর ন্যায় নিষ্পাপ হয়ে যাবেন। কিন্তু মনে রাখতে হবে নিজেকে সর্বোচ্চ হেফাজতে রাখতে হবে, যেন পাপাচার কামাচার আপনাকে কাজ করতে না হয়। আবা ইবনে ইয়াসার হাদিস থেকে আল্লাহ রাসূল বলেছেন মান হাজ্জাল বাইতা, যে ব্যক্তি কাবা শরীফে হজ করলো, ফাতাজা মানাসিকাহু, হজ্জের সকল কাজ সুন্দরভাবে আঞ্জাম দিল, ওয়াসাল্লাল মুসলিমুনা লিসানি ওয়া ইয়াদিহি, এবং অন্যান্য হাজিরি তার জবান এবং অঙ্গ-প্রত্যঙ্গের কষ্ট থেকে নিরাপদ থাকলো। কথাটা বলছে আল্লাহর ঘরে হজ করতে গিয়ে 1 নম্বর সমস্ত কাজ সুন্দরভাবে হজের ফরজগুলোকে ঠিকঠাক করেছে, ওয়াজিবগুলোকে ঠিকঠাক করেছে, সুন্নাতগুলোকে ঠিকঠাক করেছে, মুস্তাহাবগুলোকে ঠিকঠাক করেছে। তারপরে বলছে সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, অন্যান্য মুসলমান সাহেব তার জবান এবং হাত থেকে নিরাপদ থাকলো। জবান দিয়ে কাউকে ঘায়েল করেনি, হাত দিয়েও কাউকে ঘায়েল করেনি। জবান দিয়ে ঘায়েল করা যায় তো? ওই যে একটু আগে বললাম জবান দিয়ে কিভাবে ঘায়েল করা যায়, হাত দিয়েও ঘায়েল করা যায়। এই থেকে হাদিসে দূরে থাকলেও রাসূল বলেন গুফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবি, ওই হাদিস সাহেবের জিন্দেগির আগে সব গুনাহ মাফ করে দেওয়া হয়। হাদিসে দাবি হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল বলেন আল হুজ্জাজ ওয়াল উম্মাহ ওয়াকুল্লাহ, হাজিগণ এবং উম্মতকারীগণ আল্লাহর দলের মানুষ। তারপরে দাআহু ফাআজাবাহু, এই হাদিস শব্দকে আল্লাহ তাআলা ডেকেছিলেন, তো আল্লাহর ডাকে তারা সাড়া দিয়ে সেখানে গেছে। ওয়াসালু ফাআতাহু,
এবারে তারা যখন আল্লাহ পাককে চেয়ে কোনো কিছু চায় তখন আল্লাহ পাক দিয়ে তারা আল্লাহ তাকে সারা দিয়ে ওইখানে গেছে, ওইখানে হাদিসে যখন আল্লাহ পাককে ডাকে আল্লাহ তাদের ডাকে সারা দেন। পরবর্তী হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একটি দোয়া বলা হয়েছে, আল্লাহুম্মা মাগফিরলি হাজ, হে আল্লাহ হাজিদের মাফ করে দাও, হে আল্লাহ হাজিদের মাফ করে দাও। রাসূলের দোয়া আল্লাহুম্মা আমিন, আল্লাহ হাজিদের মাফ করে দাও। আপনি ওয়ালি মান ইস্তাগফারা লাহুল হাজ, হাজি যার জন্য মাফ চায় তাকেও মাফ করে দাও। হাজিকেও মাফ করো, হাজি যার জন্য ক্ষমা চায় তাদেরকেও মাফ করো। রাসূল দোয়া করে গেছেন। এই যে হাদিসটা যখন যান তাদের নিজে নিজে যেতে হয়, কারণ গাড়ি পর্যন্ত যান, ট্রেন পর্যন্ত যান, নিজের বাড়ি থেকে একটা ধরুন না তার সামানা ধরুন, সুন্দরভাবে প্রশ্ন করতে করতে যান, আর রিক্সার পাশে বসুন, রিক্সার ভাড়াটা দিয়ে নেন। শুনুন, আল্লাহর ভয় আছে কি আমাদের একটু দোয়াটা বলায় আপনার মায়ের গিয়ে না ওই তত্ত্ব হতে পারবে তুমি আল্লাহর পাকে নিয়ে অনেক কিছু চাইবো, তো আমাকে একটু স্মরণ করে ভাই। রাসূল বলেছেন হাজিকে মাফ করো, হাজি যার জন্য ক্ষমা চায় তাকে মাফ করো। আর হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল বলেছেন আল-উমরাতু ইলাল উমরাতি কাফারাতুন লিমা বাইনাহুমা, এক উমরা থেকে আরেক উমরার মাঝে যত পাপ হয় পরের উমরা কাফারা, কাফারা মানে কি দেয় না। ফজর নামাজ পড়ি যুবক পড়তে গোনা হয়, রাসূল বলেন যুবক কাফারা গোনা মাফ। যুবক পড়ি আসর পড়তে গোনা হয়, আসর নামাজ পড়ি কাফারা। মাগরিব পড়ি গোনা হয়, মাগরিব কাফারা। মাগরিবে ঈশা পড়তে আমরা গোনা করি, ঈশা নামাজ পড়ি কাফারা। তার মানে একজন নামাজি প্রতিদিন কিছু কিছু গুনাহ করছে, আর পরবর্তী নামাজের মাধ্যমে সেই গুনাহের কাফারা হয়ে যাচ্ছে, নামাজ হয়ে যাচ্ছে। উমরাকারী একবার আমরা করলো 2011 সালে, তো আর শুধু মেলে না 2015 সালে আবার শুধু পেয়ে গেছেন, তো 12 সালে 13 সালে 14 সালে যত গুনাহ করেছে আল্লাহ রাসূল বলেছেন 12 সালে আমরা সব গুনাহ কাফারা। আবার শুধু মেলে না 23 সালে শুধু পেয়েছে, তো 16 17 18 19 20 এই সালগুলোতে যত গুনাহ হয়েছে 23 সালের ওরা কাফারা। এই কাফারা বলতে সমাজ গুনাহ হিসেবে মাফ করে দেয়া, মানে সেটা মাফ করে দেয়া, কোন না তওবা মাফ হয়। এই যে কোন আমলের পর যদি আমরা তওবা করে দেই, তো এই আমলের দ্বারা যদি আমার হয় তওবাটা কবুল হবে। তাই তো গায়ে সাহায্যের আমার পর আমরা আস্তাগফিরুল্লাহ আপনারা অনেকে জিজ্ঞাসা করেন নামাজের মধ্যে ভালো এই কথাটা কি হতে পারে, অথচ নামাজ পড়ি আমরা তওবা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি, আস্তাগফিরুল্লাহ, মনে না জানি কি পাপ করেছি, তাই পাপের কারণে তওবা, পাপের কারণে ইস্তিগফার নয়, গুনাহগার নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে বক্তব্য অনুযায়ী আমার সঙ্গে গুনাহ মাফ হয়ে গেছে, এখন ইস্তিগফারের দ্বারা গুনাহ কবিরা মাফ করতে চাই। এটা হলো এটা ইস্তিগফার। আল-হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, রাসূল বলেছেন যে ব্যক্তি হজ মাবরুর আনছেন, মাবরুর বলতে থেকে আসছে ভালো হজ। ভালো হজের কি কি বৈশিষ্ট্য থাকে? এক নাম্বার, ভালো হজের মধ্যে কোনো খরচ বা এক্সট্রা পড়ে না। দুই নাম্বার, ভালো হজের মধ্যে গুনাহ কবিরা হয় না। তিন নাম্বার, ভালো হজের মধ্যে কোনো মাখলুকের হক নষ্ট করা হয় না, কোনো মাখলুকের হক নষ্ট করা হয় না, গুনাহ কবিরা করা হয় না, এবং হজের কোনো আহকাম ছুটে যায় না। এমন হজকে হজে মাবরুর বলা হয়েছে। রাসূল বলেন এমন হজে মাবরুর বলা একমাত্র জান্নাত। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। হজ হলে কিন্তু একদম সংক্ষেপে হজ যেটা আমরা সাধারণত করি না, সেটা থেকে শুরু করি। হজে আমরা তো করি না, কিন্তু একটা হজ, হজের ভাবে বৈশিষ্ট্য হলো এই কারণটা পূর্ব জায়গা থেকে শুধু হজের নিয়তে ইহরাম করা। নিয়ম এরকম, আল্লাহুম্মা ইন্নী উরিদুল হাজ্জা ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি, হে আল্লাহ আমি তো হজের ইচ্ছা করছি বা হজের নিয়ত করলাম, তুমি এটা আমার জন্য সহজ করে কবুল করো। এই নিয়ম করার পর তালবিয়া হওয়া চাই, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক
লা শারীকা লাহু এই তালবিয়া ছাড়া আপনার ইহরাম পূর্ণাঙ্গতা পাবে না তালবিয়া হয় যায় তালবিয়া শেখাই যায় ওয়াজনরা করে সফরে এমন কোন দোয়া নেই যা শিখতে শুরু আপনাকে বাধ্য করে জানলে ভালো কোন দোয়া আমি পারিনা জানি না অসম্ভব কিন্তু একটি জিনিস জবানে থাকতেই হয় তার নাম তালবিয়া এই তালবিয়া ছাড়া আপনার ইহরাম কি ইহরাম হলো নিয়ত প্লাস তালবিয়া এগুলো ইহরাম নিয়ত থাকতে হয় এবং সঙ্গে সঙ্গে তালবিয়া থাকতে হয় প্রতিদিন ইহরাম এর আগে নামাজ পড়ে নিতে হয় নামাজ পড়ে পড়তে চাই আসলে আগে পড়া আপনি মাথায় তুলে করে স্বাভাবিক পোশাক পরে নামাজ পড়ুন এরপর ধীরে ধীরে এই নামে প্রক্রিয়া যান স্বাভাবিক পোশাকটা খুলে ফেলেন যদি কাপড় আছে একটা নিচে ভালো করে বাঁধুন এবং কোমরে বেল্ট রাখুন ওখানে যাওয়ার পরে যদি এসি করা তারপর গরম ফ্যান লাগানো আছে ওই ভালো হাওয়া বাতাস হয় আপনার সেলাই করা কাপড়টা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে বিশেষ করে কাজ করে দেবেন আর উপরে বেল্ট লাগাতে পারবেন বেল্ট যদি সেলাই করা থাকে তার সমস্যা নেই আপনি যদি একটা গরম করার মেশিন সেলাই করা থাকলে সমস্যা নেই যে কাপড় যদি করবেন ওইটা সেলাই বিহীন হওয়া ভালো কারণ মাসুম দাদা বয়স বেশি হয়ে গেছে রোগের শরীর কাপড় হাত ঠান্ডা অথবা বিকলাঙ্গ সবসময় কাপড়টা করতে পারে না খুলে গেলে নিজের দুঃখ পাবে এই অবস্থায় তাদেরকে সেলাই করা লুঙ্গি পরিয়ে আস্তে আটকে এটাই বিধান তাকে আলাদা কাপড় দিয়ে হিটে আর আপনারা যারা সক্ষম আছেন জ্ঞান বুদ্ধি সবকিছু ঠিক আছে অবগত ঠিক আছে সেলাই দিন আমার ভালো কোমরটা আটকে কি দিয়ে দেখাই কারো আছে তাকে আছে আমার তো রেখে আসলাম আচ্ছা আমার এই পোশাকটা দিয়ে দেখাই ইহরামের কাপড় বাধা মানে আমরা বলছি এরকম করা আপনি আরাফার ময়দানে হাজার হাজার হাজিকে দেখবেন এই অবস্থায় মুজদালিফায় হাজার হাজার হাজিকে দেখবেন এই অবস্থায় মিনা লক্ষ লক্ষ হাজিকে দেখবেন এই অবস্থায় এরম শরীফে তারপর রাস্তাঘাটে হোটেলে লক্ষ লক্ষ হাজিকে দেখবেন এই অবস্থায় তারা মনে করে ইহরামের কাপড় মানে এই সিস্টেমের কথা কমর বরং ইহরামের কাপড় পরা মানে উভয় কাঁধ থেকে পরা ডান কাঁধে থাকবে বাম কাঁধে থাকবে এটা হলো সুন্নাত তবে খোলা যায় তো যায় না ডান কাঁধ খোলা একটা জায়গা আছে ওই জায়গাটা আমি যেটা বলছি তাহলে বরং ধীরে ধীরে যাই তো হজে এখন ঠিক করবেন এটা তো তোমার কোনো জায়গা থেকে শুধু হজের নিয়ম করে রওনা দিলেন আপনার কমরা থাকবে না আপনার কোনো কমরা হবে না তাই বলে কি হোটেলে বসে থাকবেন একটা তরফ করবেন তারা প্রাপ্ত সুন্নাত যে তখন করে সাই থাকবে না যেটা কোনো নেই তাই হজের প্রত্যেকটা শুধু হজের নিয়ম করে যাবেন ক্যালকুলেশনে গিয়ে আপনি বিকার করবেন কোনো জায়গা থেকে একসঙ্গে ছুটি নিয়োগ করবেন ভাষায় আল্লাহুম্মা ইন্নী উরিদুল হাজ্জা ওয়াল উমরাতা মা'আন ফায়াসসিরহুমা লি ওয়া তাকাব্বালহুমা মিন্নি ইয়া আল্লাহ আমি হজ এবং উমরার নিয়োগ করলাম একসাথে এই দুটো আমার জন্য সহজ করে তৈরি করুন আপনি নিয়োগ করার পর তালবিয়া করবেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক এর হয়ে গেল জানবার বিলা শরীক তওয়াফ সারণ এই যে তওয়াফ সারণে এই তওয়াফ সারার ক্ষেত্রে দুটি জিনিস সুন্নাত একটি ইস্তেবা সুন্নাত আর একটি রমল সুন্নাত ইস্তেবা বলা হয় দেখুন আপনার কাপড় আপনাকে এরকম ছিল বুঝলাম ঠিক যখনই আপনি উমরার প্রথম তওয়াফ শুরু করবেন
হযরত আসওয়াদকে ইশারায় চুম্বক দিয়ে দূরে চুম্বক দেওয়া যায় যদি সুযোগ সময় সুযোগ পেলে কাছে গিয়ে হযরত আসওয়াদ উভয় হাত রাখলেন ভোগ লাগিয়ে চলে এজন্য সুন্নাত করে চুল আওয়াজ করা সুন্নাত এটা লাগানো সুন্নাত হয়ে গেল তারপরে হযরত লাগিয়ে দিলেন যদি সম্ভব হয় দ্রুত স্নানটা করুন আপনার মতো লাখ লাখ আবার কিছু মাথায় আছে সুযোগ যখন পাইছি বাবা আর জানো 6 লাখ টাকা দিয়ে আসছি আপনি 6 লাখ টাকা দিয়েছেন আরেকটা তো মানুষ ওই জায়গায় 3-4-5-10 মিনিট অপেক্ষা করা নিজের শরীরের জোরে শক্তি জোরে কেউ আসতেছে ওই যে আল্লাহ রাসূল আল্লাহ জিলান আল্লাহ রাসূল রাসূল তার মন এবং অন্তর দ্বারা অন্য মুসলমান আক্রান্ত হলো না আল্লাহ থেকেও একটা বেড়ে গেছে ভাই আল্লাহ রাসূল সবাই আপনার রাস্তাটা কি বলে হয়ে গেছে কতটা হয়ে গেছে অথবা এই সম্পর্কে যদি না হয়ে তাহলে আপনি যেখানে থাকবেন তো হাজার সত্তর টাকা সবুজ লাইট বলা সবুজ লাইট 20 ডলার 30 ডলার থেকে এটাই বোঝা যায় সবুজ লাইট ওইখানে হাজার সত্তর টাকা ওইখানে আমরা যেমন নামাজ পড়ি তাহলে তো হাতে ঠিক এই যে হাজার আজ করলাম মানে জানিও এরপরে হাত লাগবেন বাসন না তাই তো এই যে যাবে এখন আপনি তোমরা তওয়াফ করবেন এই তওয়াফের শুরুতে ইস্তেবা করা সুন্নাত ইস্তেবা হলো তোমরা ইহরামের কাপড় দিয়ে ডান বগলের নিচ দিয়ে বাম কাঁধের উপরে রাখা এটার নাম ইস্তেবা এই জায়গাটা কোথায় শুধু আমাদের তওয়াফের ক্ষেত্রে এই ইস্তেবা শুধু তওয়াফের ক্ষেত্রে সুন্নাত তওয়াফ শুরুর আগে নয় তওয়াফ শেষের সাথে সাথে আবার কেটে ফেলবে এই সুন্নাত বলতে পারলাম তাহলে এই হালাতের নাম হয় ইস্তেবা আর এটা রানি থাকবে তওয়াফ সালামি তওয়াফ শেষ এটা বন্ধ তবে প্রথম 3 চক্করে রমণ করা সুন্নাত রমণটাকে বলে বক্ষণ করে দাঁত হেলে দিলে একটু পীর করলে সুন্নাত কেন যে প্রয়োজন করেছিল রাসূল যখন সাহাবায়ে কেরামকে ইমাম ম্যাগাজিন করলেন সেই মদিনার কালা জ্বরে আক্রান্ত হয়েছিলেন সাহাবায়ে কেরাম এই সংবাদ মক্কায় পৌঁছায় মুশরিকরা বলে যাবে যা বাবার ধর্ম ছেড়ে দিয়ে মুহাম্মাদের পিছনে এখন জ্বরে ওরা গান করেছে জ্বরে কান্নায় সব একদম উপকার রাসূল সাল্লাল্লাহু হিজরিতে স্বপ্নে দেখলেন তিনি ওমরা করছেন আল্লাহর দোয়া করছেন এই স্বপ্ন বাস্তবায়ন করতে সংস্কৃত হিজরিতে রওনা দিলেন তাইলে শান্তি হয়ে গেল যেতে পারলেন না ফেরত গেলেন যেহেতু ইহরাম বেঁচে ফেলেছিলেন আমরা শেষ করতে পারলেন না জিম্মা থেকে গেল সপ্তম হিজরিতে এটা কাজা করার জন্য রওনা দিলেন শর্ত কি ছিল মুসলিমরা মক্কায় তিনের বিষয়ে অবস্থান করতে পারবেন তরবারি কাছে রাখতে পারবেন থাকলে তাদের বন্ধ থাকবে তাছাড়া সেই তিনটা ওমরা করে চক্কর দিয়ে চলে গেছেন এই চক্কর দিয়ে গিয়ে সাহাবায়ে কেরামকে বললেন তোমরা একটু ঘন্টা হেলে ফেলে বিড়ি করতে পারো ওদেরকে বুঝানো আমরা খুব ভয় করি এখন কিন্তু সেই কারণ কিন্তু মানে রাসূল করেছেন আমাদের তো এইটা ইনশাআল্লাহ আল্লাহ রাসূল করেছেন এবং কারণ বুঝতে গেলাম কারণ কিন্তু আমরা থাকতে না তাই আমরা করেছেন আমরা তো ইমাম দিন প্রথম 3 চক্করে এটা করবেন রমণ করা সুন্নাত পরবর্তী 4 চক্করে রমণ না করা সুন্নাত এবং ইস্তেবার রমণ ওই তওয়াফে যার করে সাই থাকে যে তওয়াফে করে সাই থাকে না সেখানে রমণ করতে হয় না ইস্তেবাও করতে নেই আপনার ওমরা দুটি খরচ ছিল ইহরাম আগে বলেছিলাম দ্বিতীয় খরচ এই যে তওয়াফ শেষ হলো এবারে দুইটা ওয়াজিব আছে একটা সাই একটা হলক সাই এই যে এইটা আছে ওইটা দিকে লেখা আছে ইলাল মাসআ আরবি ইংলিশে লেখা আছে মাসআ আরবি ইলাল মাসআ যেটা বোঝা কি গান লেখা আছে যেটা ওই জোরাজোর দিয়ে আপনাকে নিয়ে যাবে দেখবেন ডান সাইডে সাফা প্রথমটা বাজবে ইন্না সাফা ওয়াল মারওয়া মিন শাআইরিল্লাহ ইনতা বিমা বাদাবিল্লাহ সাফা ওয়াল মারওয়া আল্লাহ তাআলা নিদর্শন
শহরের দেখে পুরো পাহাড়ে দেখা যাবে না, পাহাড়ের চূড়ায় উপরে নেই, পুরোটা বিল্ডিং এর নিচে থেকে গেছে, প্রথম তলা, দ্বিতীয় তলা, তৃতীয় তলা, বিল্ডিং এর নিচে পাহাড় থেকে গেছে, তারপর ওই চূড়াটি কিছু দেখা যায়। এটা সবার এখান থেকে আপনি শুরু করবেন যাত্রা মারোয়া সাদা লাইট একটু গিয়ে দেখবেন রঙের সবুজ লাইট, ওই সবুজ লাইটের উপরে একটু সবুজ অবস্থা নারীদের দরকার পুরুষ যে গলিতে হাসছে তার সাথে একটু বাড়িয়ে দেবেন আপনি যদি অর্ধেক রান করবেন আপনার দুই অজিব নয় এক অজিব শুধু স্থায়ী করবেন অর্ধেক করে হালাল হওয়া যাবে না কারণ অর্ধেক রান করছেন আপনাকে গ্রাম এই এরাম দিয়ে আপনি হওয়ার সম্পর্ক করবেন এর নাম অর্ধেক রান এটা কিন্তু অস্ত্রে সর্ববেশি 3 নম্বর যেটা আমরা সাধারণত বাংলাদেশের মানুষরা করে থাকে অর্ধেক তামাক কি করে থাকে ভাই অর্ধেক তামাক এই তামাক শব্দটি এসেছে মাতা থেকে মাতামুখী জিনিস তামাক জিনিস আজকে তার এই সারা আগামী জমানায় দেখিয়ে দেবো সবাই ধন্যবাদ।